সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সরকারি যানবাহন অধিদপ্তরে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা সরকারি যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি জানতে চেয়েছিলেন, আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে যানবাহন অধিদপ্তরে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। তো আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় 530টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 530 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ যানবাহন অধিদপ্তরে। পুরো তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের সঙ্গে আপনারা কন্টিনিউ করতে হবে পুরো ভিডিও জুড়ে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক। তো দর্শক, আমরা চলে এলাম বাংলাদেশ যানবাহন অধিদপ্তর। দেখতে পাচ্ছি সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয়, লিংক রোড, ঢাকা। এখানে দেখতে পাচ্ছি বিশাল নিয়োগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য আপনাদেরকে বলবো, আপনারা যারা আবেদনটি করবেন, আমরা নেক্সট ভিডিওতে আবেদন কিভাবে করতে হবে সেই সিস্টেমটা দেখিয়ে দেব, সেজন্য থাকতে হবে আমাদের সঙ্গে। তো আমরা আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কতটি কোটা রয়েছে এবং কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14। এখানে পদের সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, 60 লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছি মেকানিক গ্রেড বি। এটি হচ্ছে 19টি পদ ভ্যাকেন্সি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অটোমোটিভ, মেশিন, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স, ফিটিংস, মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, অ্যাগ্রো মেশিনারি, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি 3 নম্বরে গাড়ি চালক রয়েছে। এখানে পদের সংখ্যা হচ্ছে 333টি। প্রচুর পরিমাণে লোক নিবে ড্রাইভিংয়ে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। তো এরপরে হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16। এটার আগে যেটা ছিল এটার গ্রেড ছিল 15। তো আমরা দেখতে পাচ্ছি গ্রেড 16, 73টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে রয়েছে প্রায় 4টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে বা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টাইম কিপার হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনডেন্ট সহকারী, এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছি জব সহকারী,
জব সহকারীতে পদের সংখ্যা হচ্ছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আমরা চলে আসলাম 10 নাম্বার নিয়োগে। 10 নম্বরে দেখতে পাচ্ছি স্টোরম্যান, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে লেজার সহকারী। লেজার সহকারীতে 3টি পদ খালি রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছি স্পিড বোট চালক। স্পিড বোট চালক হিসেবে চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, গ্রেড হচ্ছে আপনার 16 আর পদের সংখ্যা হচ্ছে 10টি। তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন। তো মেকানিক গ্রেড ডি, তো দেখতে পাচ্ছি মেকানিক গ্রেড ডি, কোন স্বীকৃত বোর্ড হইতে, এখানে 16টি পদ খালি রয়েছে, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিন সহ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স ফিটিংস মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ওটার অথবা দিয়েছে, কোন স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদেরকে অভিজ্ঞতা অর্থাৎ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ডেসপাস রাইডার, এখানে পদের সংখ্যা হচ্ছে 11টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছি অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা রয়েছে 5টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্লিনার প্রয়োজন হচ্ছে 29টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিভ মেশিন সহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফিটিং মেশিন সহ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেইন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি ও এলএনজি কনভার্সন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে অটোমেটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ক্লিনার হেল্পারের এত যোগ্যতা কেন লাগবে এটা আসলে আমার আদৌ ধারণা নাই। এটা তারা কি আসলে সুস্থ মাথায় লিখছে না কিভাবে লিখছে, অ্যাটলিস্ট এটা তারাই ভালো জানবে। যেহেতু একজন ক্লিনার হেল্পার, তার এত কিছু জানতে হবে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অটো মেকানিক, যে শব্দগুলো লিখছে এগুলো পড়তো আমার দাঁত ভাঙ্গা লইতে গেছিল, কিন্তু ভাগ্যিস দাঁতগুলো আস্ত আছে। তো এরপরে দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী, তার গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা হচ্ছে 16টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুঠাম দেহের অধিকারী হতে হবে, এটা মানা যায়। কিন্তু আপনার যে ক্লিনার হেল্পার, এটা আসলে বিষয়টা কি এটা কর্তৃপক্ষ ভালো জানবেন। তো বিষয় হচ্ছে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের পত্রে নিম্নবর্ণিত তথ্য জানিয়ে দিচ্ছি। 20 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স 18 থেকে 30 বছর, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বিধিমালা কার্যকর করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এটা পুরাতন কথা, যেটা আমাদের নতুন করে আর দেখার কিছু নাই। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদন করতে হবে অনলাইনে। তো আবেদন কিভাবে করতে হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেখিয়ে দিব। আপনারা বললে আমরা সেই আবেদনের ভিডিও তৈরি করব।
তো ইতিমধ্যে আমরা দেখেছি যে আবেদন করার শুরু তারিখ হচ্ছে 20 নভেম্বর এবং আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর, অর্থাৎ মাত্র 25 দিন সময় দেওয়া হয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আপনারা তথ্যগুলো গ্রহণ করবেন, আর যদি আবেদনের ভিডিও প্রয়োজন হয় তাহলে বললে আমরা সেটার ভিডিও তৈরি করে দিব। তবে আপনাদেরকে এক্সট্রিমলি সরি যে আসলে আমার ভয়েসটা বসে গেছে। গত রাতে এক ফ্রেন্ডের বিয়ে ছিল, সে সূত্রে আমরা সেখানে কিছু হই হুল্লোড় করেছি, সেক্ষেত্রে আমাদের গলা টলা ভেঙে গেছে। তো সেটা আসলে একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনাদের সঙ্গে শেয়ার করার মানে হচ্ছে যেহেতু এখন কথা বলতে একটু সমস্যা হচ্ছে, ভয়েসটা কেমন ভাঙা ভাঙা আসতেছে, সেজন্য বলা। তো আবেদনের ক্ষেত্রে আমরা দেখব যে কত টাকা লাগবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আবেদনে উপরের যে সাধারণ পদগুলো, সেই পদগুলোতে লাগবে হচ্ছে 112 টাকা, আর অন্যান্যগুলোতে লাগবে 223 টাকা। আমরা এটুকু আমরা জেনেছি। তবে কোন পদ থেকে কোন পদ পর্যন্ত 112 টাকা, কোন পদ থেকে কোন পদ, সেটা আসলে একজ্যাক্টলি বলা যাচ্ছে না, যেহেতু আমরা এখানে এখন খুঁজে পাচ্ছি না। তো এই ছিল আজকের তথ্য। তো আপনারা যারা আবেদন করবেন, সাধারণ পদগুলোতে আবেদন করলে 112 টাকা, আর হচ্ছে আপনার যেই পদগুলো একটু ভাইটাল পদ, সেই পদগুলোতে করতে হচ্ছে 223 টাকা সরকারি ফি জমা দিয়ে আবেদনটি করতে হবে। তো এই ছিল আমাদের সব তথ্যের মূল তথ্য। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।